সমস্যার আবর্তে নিবেদিত এই বস্ত্র এবং পাট মন্ত্রণালয়। কি আশ্চর্য ঘটনা! এই পাট বীজের খবর নিতে গিয়ে শুনলাম পাট গবেষণা কেন্দ্র, এটি খুঁজতে গিয়ে পাট গবেষণা কেন্দ্রের কি খবর। তো ওরা বললেন, স্যার এটা তো আমাদের না। আমি বললাম যে কাদের? বলে এটা হলো কৃষি মন্ত্রণালয়। দেখে আবার বিদেশি দূতাবাসের লোকেরা আসলো, তারা এসে আমাকে বস্ত্র পাট মন্ত্রী হিসেবে যখন বস্ত্র সম্পর্কে খবর নেয়, তৈরি পোশাক শিল্প সম্পর্কে খবর নেয়, তখন আবার আমাকে বলতে হয় যে দুঃখিত, সরি, এই বস্ত্র শিল্প আমাদের মধ্যে না। আমি মন্ত্রণালয়কে খুব স্বল্প সময়ের মধ্যে বোঝার চেষ্টা করেছি, সে কারণে আমি ছুটে বেরিয়েছি। আমি মনে করেছি কম সময়ের মধ্যে আমাকে মন্ত্রণালয় এর ফাংশনকে বুঝতে হবে, মন্ত্রণালয়ের সমস্যাগুলি চিহ্নিত করতে হবে এবং সমাধান সূত্র বের করতে হবে। আমি যে কারণে ছুটে বেরিয়েছি, আমি বিজেপি ভবনে দৌড়ে গিয়েছি, আমি সেমিনার শুনেছি। আমরা সাধারণত বলাউল্লাহ থাকি, আমরা শোনাউল্লাহ না, কিন্তু আমি শুনতে চেয়েছি, আমি বলতে চাইনি। আমি সমস্যাগুলি শুনতে চেয়েছি, সমস্যার সমাধানগুলি আমি পথ দেখানোর জন্য আমি অনুরোধ করেছি। আপনাদের মাঝ থেকে অনেক বক্তব্য এসেছে। আমি যেদিন প্রথম মন্ত্রণালয় বসেছি, আমি একজন গ্রামের মানুষ হিসাবে, আমি একজন পাট ব্যবসায় উপার্জিত অর্থ দিয়ে আমার ভাই বোনদের লেখাপড়া করার কারণে আমি পাট বপন করার সময় হয়ে গিয়েছে, পাট বীজের কি অবস্থা এটি আমি সর্বপ্রথম খোঁজার চেষ্টা করেছি। পাট বীজ আমি কত পার্সেন্ট পাট বীজ তৈরি আছে কিনা, প্রস্তুত আছে কিনা, আমি সেটি খুঁজতে গিয়ে দেখলাম যে পাট বীজ আমাদের দেশে 25% থেকে 30% পাট বীজ রয়েছে। আর বাকি পাট বীজ আমি জিজ্ঞাসা করলাম কোথায় পাওয়া যাবে, কোথা থেকে আসবে? বললেন যে ভারত থেকে আসবে। বললাম ভারত থেকে আসবে, কি পাট বীজ আসবে? সেটি যে ভালো পাটের বীজ সেটি কিভাবে আমি বুঝতে পারবো? আর ভারতের সাথে যেহেতু আমার মার্কেট, সেই কারণে আমাকে তো সতর্কতা অবলম্বন করতেই হবে। যাই হোক, আমি বিশদ আলোচনায় যাব না, আমি শুধু বলবো আপনাদের বহুবিধ সমস্যা রয়েছে। সমস্যার আবর্তে নিবেদিত এই বস্ত্র এবং পাট মন্ত্রণালয়। কি আশ্চর্য ঘটনা! এই পাট বীজের খবর নিতে গিয়ে শুনলাম পাট গবেষণা কেন্দ্র, এটি খুঁজতে গিয়ে পাট গবেষণা কেন্দ্রের কি খবর। তো ওরা বললেন, স্যার এটা তো আমাদের না। আমি বললাম যে কাদের? বলে এটা হলো কৃষি মন্ত্রণালয়। দেখে আবার বিদেশি দূতাবাসের লোকেরা আসলো, তারা এসে আমাকে বস্ত্র পাট মন্ত্রী হিসেবে যখন বস্ত্র সম্পর্কে খবর নেয়, তৈরি পোশাক শিল্প সম্পর্কে খবর নেয়, তখন আবার আমাকে বলতে হয় যে দুঃখিত, সরি, এই বস্ত্র শিল্প আমাদের মধ্যে না। বস্ত্র শিল্প হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। এভাবেই বিভিন্ন বিষয়গুলি জট বেঁধে আছে। আমি শুধু বলবো সমস্যা থাকবে, আমাদের সমাধান সূত্র বের করতে হবে। 50 কেজি চালের বস্তাকে আপনারা বন্ধ করার জন্য বলেছেন। আমরা সমগ্র পলিথিন প্লাস্টিক ব্যাগকে আমরা নিষিদ্ধ করতে চাই, কিন্তু আমার গ্রাহককে, আমার ভোক্তা, যে ভোক্তা আমরা প্রতিনিয়ত আমরা যে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করছি, পলিথিন ব্যাগ, সেই পলিথিন ব্যাগ বন্ধ করতে হলে তার আগে তার অল্টারনেটিভ মানুষের হাতে তুলে দিতে হবে। আর যদি সেটি তুলে না দিয়ে আমরা যদি গায়ের জোরে, আমরা যদি প্রশাসনের জোর দিয়ে বন্ধ করতে চাই, তাহলে সেখানে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে। কাজে আমরা চেষ্টা করছি অবিলম্বে এই পলিথিনের অল্টারনেটিভ বের করার জন্য, এবং সেটিকে আমরা বের করেছি। আমি থ্যাংক জানাই বিজ্ঞানী ডক্টর মোবারক হোসেন সাহেবকে। আপনারা জানেন ডক্টর মোবারক হোসেন সাহেবের এই সব সফল কর্মযজ্ঞের কারণে আমরা বাংলাদেশের সবচেয়ে উচ্চ খেতাব, বেসরকারি খেতাব, স্বাধীনতা পুরস্কার দিয়ে তাকে ভূষিত করা হয়েছে।